लीजिए भाई मिठाई। কিরে আশিক, সবাইকে মিষ্টি খাওয়াচ্ছিস যে? हाँ मैनेजर साहब, हमारा लड़का हुआ। ये लो मिठाई खा लो। ও বহুত সুন্দর। ये लो छोटन भैया मिठाई खा लो। क्यों? हमारा लड़का हुआ। वो कैसे हुआ? तू तो 2 साल घर भी नहीं गया। ऐसे हो गया, हम तो खुश। ये ले लो। ছোটন, এখন আর বাড়ি যেতে হয় না রে, সব মোবাইলে হয়ে যায়। আর তুই তুই তো 5 বছর সংসার করছিস, এখনো বাচ্চার বাপ হতে পারলি না। কিরে তুহিনা, ডাক্তার ফাক্তার দেখাচ্ছিস নাকি? আমি তো দেখাতে চাই রে, কিন্তু তোর ভাই বলে শুধু নাকি আমার প্রবলেম, সেই জন্য ও যেতে চায় না। কি করবি বল, এটাই আমাদের সমাজ। বাচ্চা কাচ্চা না হলে সব দোষ মেয়েদের ঘাড়েই পড়ে। তুই আর মন খারাপ করিসনি, সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ, পুকুরের পানিও খুব গরম। যাক, ভালোই হলো। জানো তো না, তোমাকে দেখে আমার খুব কষ্ট হয়। কেন? ওই যে ছোটন, ছোড়া একদম খেয়াল রাখে না। এত সুন্দর লাল টুকটুকে বউ, ছোড়া নষ্ট করে ফেললো। ঠিক মতো খাওয়াতে পারে না, পড়াতে পারে না। আর পারবে বা কি করে, ওর ইনকাম তো কম। ওটা আপনার ভুল ধারণা। আমার স্বামী যে ইনকাম করে, ওতে আমি অনেক সুখে আছি। তুমি যাই বলো, তোমার মতন বউ যদি আমার ঘরে থাকতো, আমি কোনো কিছুর অভাব রাখতাম না। ভুলে যাবেন না, আমি কিন্তু আপনাকে ভাসুর বলে সম্মান করি। সে যাই হোক, বাচ্চা কাচ্চার খবর কি? কিছু কি হলো? না, ডাক্তার দেখাচ্ছি। কোনো লাভ হবে না। আসল রোগ তো ওই ছোটন। ওর জায়গায় যদি আমি চুপ করেন। বলছিলাম, আজকে হাবেল ভাই এসেছিল টাকা চাইতে। ওর দোকানে 4,000 টাকা বাকি হয়ে গেছে। ওকে বলে দিও শুক্রবারে হপ্তা পেলে দিয়ে দেবো। আমি বলতে পারবো না, তুমি গিয়ে বলবে। ওই লোকটা চোখ খুব খারাপ, ও
ও যেন বাড়িতে না আসে। তাই বললে হয়? পাওনাদার সে তো আসবেই। আসুক, কিন্তু যেন বাড়ির ভিতরে না ঢুকে। সে বলে দেব, কিন্তু একটা কথা। কি কথা? ভাড়াতে আশিক নামের একটা বিহারি ছেলে থাকে। সে 2 বছর বাড়ি যায়নি, অথচ ওর বোর বাচ্চা হয়েছে। আর সেই খুশিতে ভাটা সবাইকে মিষ্টি বিলাই করছে। আচ্ছা বলো তো, এটা কিভাবে সম্ভব? আর আমি তোমার সঙ্গে 5 বছর সংসার করছি, তাও বাবা হইতে পারলাম না। এবার দেখে নিবে আমি বাবা হবই। আজকে একটু তাড়াতাড়ি এসো। আচ্ছা ঠিক আছে। ये देखिए मैनेजर साहब, हमारा बेटा। तेरा शकल और तेरा बेटा का शकल बिल्कुल मैच नहीं हो रहा है। मैं तारी हूँ भाई। अच्छा, तेरा बीबी कैसा है? हमसे जैसी देखता है। और तेरे घर पर कौन कौन है? मेरा बीबी और छोटा भाई। हो समझ गया। क्या? वो तेरे को समझ में नहीं आएगा, तू अपनी काम पर ध्यान दे। ठीक है भाई। मैं तारी हूँ भाई। কিরে তোর আবার কি হলো? ম্যানেজার সাহেব, এই হপ্তাহে আমার 2000 টাকা বেশি লাগবে। তুই টাকা বেশি নিয়ে কি করবি? তোর তো ছেলে পেলেই নেই। ছেলে হচ্ছে না তো আমি কি করব? তাই বললে হয়? আর একটা বিয়ে করগা, না হলে এ জীবন আর ছেলের মুখ দেখতে পাবি না। কি হলো? উত্তর দাও। আজ এত বছর হয়ে গেল তোমার তো কোনো লক্ষণ দেখছি না, কেন? আমি কি করে বলবো? তাহলে কি আমি বলবো? জীবন আর বাপ হতে পারবো না, কি তাই তো? বলছিলাম চলো না আমরা ডাক্তারের কাছে যাই। কি বললে? এটা তোমার সমস্যা, আমার না। যেতে হলে তুমি যাও, আমি যাব না। ডাক্তারের কাছে গেলে ডাক্তার অনেক প্রশ্ন করবে, আমার লজ্জা লাগবে। তাই বলছিলাম তুমি যদি যাও। এত বছর হয়ে গেল একটা বাচ্চা দিতে পারলে না, তাতে কোনো লজ্জা নেই। আর ডাক্তারের সাথে কথা বলতে গিয়ে লজ্জা, যত সব। একটা কথা কান খুলে শুনে রাখো, এই বাড়িতে আমি বাচ্চার শব্দ শুনতে চাই। আরে ছোট, আমি তোর সাথে দেখা করতে যাচ্ছিলাম। বৌমার সাথে দেখা করতে পারতাম, কিন্তু তুই বাড়িতে নেই। বৌমার সাথে দেখা করাটা কেমন যেন দেখায়। না না, তেমন কিছু না। বলছিলাম দোকানের অনেক বাকি হয়ে গেছে, যদি কিছু দিতিস তাহলে আর কি। হপ্তা পেলে আমি তোমার টাকাটাই আগে দেব। সে ঠিক আছে, বললাম আর কি। তো বৌমার কিছু হলো? না। হবেই বা কি করে? আমার তো মনে হয় আসলে তোর বউটাই বাজা। আচ্ছা, ডাক্তার দেখিয়েছিস? না, কি করব বলো তো? অবশ্যই তাতে কোনো লাভ হবে না, সে অনেক খরচা, তুই পারবি না। তার চেয়ে আমি বলি কি, আর একটা বিয়ে করে ফেল, যদি বাবার ডাক শুনতে পাস।
আমি আসছি হাবিল ভাই, পরে কথা হবে। ঠিক আছে। তুমি মদ খেয়ে এসেছো? ওসব স্যার, তুই ডক্টরের কাছে গিয়েছিলি? না, কেন? আমি সুস্থ আছি তাই যাইনি, অসুস্থ হলে যেতাম। তার মানে তুই কি বলতে চাইছিস সমস্যাটা আমার? সেটা ডাক্তারের কাছে গেলেই বোঝা যাবে। কি বললি? ছাড়ো, ছাড়ো। বাজা মেয়ে হয়ে আমাকে বলিস অসুস্থ? তোর এত বড় কথা? আমি আরেকটা বিয়ে করে দেখিয়ে দেব আমি বাপ হতে পারি কিনা। তোর মতন মেয়ের সাথে আমি সংসার করব না। হট! বেড়া আমার বাড়ি থেকে। কি ব্যাপার বৌমা, এত রাত্রিরে গেট বন্ধ, আবার একা একা বসে কান্না করছো? নিশ্চয় ছোটন মেরেছে। আর মারারই তো কথা, মারবে নাই বা কেন? ওর কথাটাও তো একবার ভাবতে হবে। বেচারা এত বছর বিয়ে হওয়া হয়ে গেল, এখনো বাবা ডাক শুনতে পেল না। আপনি এখান থেকে চলে যান। আমি বুঝতে পারছি তোমার ভিতরে একটা যন্ত্রণা কাজ করছে। তুমি যদি আমার কথা শোনো তবে এই যন্ত্রণা থেকে মুক্তি পেতে পারো। সেটা কিভাবে? অন্য কারো কাছে থেকে বাচ্চা নিয়ে নাও। কি বললেন? আরে রাখছো কেন? বাচ্চাও পাবে, সাথে টাকাও পাবে। আমি কালকে আপনার নামে কেস করব। আপনার মনে মনে এত কিছু? ভুলে যেও না, আমি তোমার পাওনাদার। পাওনাদার তো কি হয়েছে? টাকা কিন্তু আমি ওসুল করে নেব। এতগুলো টাকা আমার চিন্তা হচ্ছে তুমি কোথায় থেকে দেবে। বাড়ি বিক্রি করে দেব। বাড়ি বিক্রি করে কোথায় থাকবে? দরকার হয় রাস্তায় থাকবো। তাহলে কেস করবে? করো। তুমি তো ভালো করেই জানো পুলিশের সাথে আমার কত মিল। সব পুলিশ আমার হাতে। আমি বলবো টাকা পেতাম, চাপ দিয়েছি তাই কেস করেছে, বাস খেল খতম। আমার কথাটা একবার ভেবে দেখো। তাহলে আমাকে কি করতে হবে? কিচ্ছু না, কিচ্ছু না। তুমি আমার সাথে চলো, সব বুঝতে পারবে। কই গো, একটু বাইরে আসো। কি হলো? সারাদিন ছেলেকে নিয়ে আদর করলে হবে? বাজারে যেতে হবে না? ঠিক আছে, ব্যাগটা দাও। দাঁড়াও। এই নাও।
বাচ্চা পেয়ে আমার কথা তো ভুলেই গেছো বৌমা। তা মাঝে মধ্যে আমার কথাও ভাবো। আপনি কেন এসেছেন? চলে যান এখান থেকে, আপনার সাথে কোনো সম্পর্ক নাই। কিন্তু খেপি, আমার যে সম্পর্ক আছে তোমার ওই বাচ্চার সাথে, এত বছর পর সমাজে মাথা উঁচু করে বাঁচতে পারছো শুধু আমার জন্য, আর এত তাড়াতাড়ি সম্পর্ক কেটে দিতে চাইছো? দয়া করে আপনি এখান থেকে চলে যান, নাহলে এক্ষুনি শাহিদের আব্বু চলে আসবে। আর একবার বলো শাহিদের আসল আব্বুকে। আপনি এখন চলে যান, আপনার সাথে আমি পরে কথা বলবো। ঠিক আছে, এখন যাচ্ছি। এরপরে এলে কিন্তু এমনি এমনি ঘুরে যাব না, কথাটা যেন মনে থাকে। এই নে 1500 টাকা, বাকিটা কাল পুরা নিয়ে নিস। ম্যানেজার সাহেব, পুরোটা দিলে খুব ভালো হতো, ছেলের জন্য কিছু বাজার করতাম। বললাম তো কাল সকালে দিয়ে দেবো, এটা নিয়েই এখন ম্যানেজ করে নে। আচ্ছা ঠিক আছে। আপনি আবার এসেছেন? এই চলে এলাম তোমার সঙ্গে দেখা করার জন্য। চলে যান বলছি। যাবো বললে কি যা হবে, আজ দেখবো তোর একদিন কি আমার একদিন। এই চল। ছাড়, ছাড় বলছি, ছাড়। তোর এত বড় সাহস, তুই আমাকে মারলি? হ্যাঁ, আপনি গ্রামের লোককে সব বলে দেবেন তো? কি বলবেন? আমি সব বলবো। আপনি ওর বাচ্চার বাবা, আমাদের বাচ্চা না হতে আমাদের স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি হতো। আর আপনি আপনি সেই সুযোগটা নিয়েছেন। আমি গ্রামের লোককে সব বলে দেব। আপনি গ্রামের লোককে সব বলে দেবেন আর আমাকেও ছেড়ে দেবে। আমি কাউকে ভয় পাই না, আমি লোকের বাড়ি কাজ করে আমার ছেলেকে মানুষ করব। ভাই, আমি তোমার কাছে হাত জোড় করে বলছি, তুমি কোনোদিন আমাদের মাঝে এসো না। ভাই, তুমি এ কথা গ্রামের কাউকে বলো না। আমি তোমার সন্তানকে বাবার পরিচয় দিয়ে বড় করব, তবুও তোমার মুখটা বন্ধ রেখো। ঠিক আছে, মুখটা বন্ধ রাখবো, কোনো দিনও আসবো না, কিন্তু আমার একটা শর্ত আছে। শর্ত? কি শর্ত? আমাকে এর বিনিময়ে 50,000 টাকা লাগবে। ঠিক আছে, আমি তাই দেব। তুমি কাল বিকেল বেলায় আমার সঙ্গে দেখা করো। আচ্ছা ঠিক আছে, কথাটা যেন মনে থাকে। কিরে, টাকা এনেছিস? হ্যাঁ, এই নাও তোমার টাকা। যা, আর কোনোদিন তোদের জ্বালাতে আসবো না।
শালা যা, আর প্রমাণ রাখলাম না। একটি সন্তানের আকাঙ্ক্ষা যে কোনো দাম্পত্যের জীবনের সবচেয়ে বড় চাওয়া হতে পারে, কিন্তু সেই আকাঙ্ক্ষা পূরণের পথ যদি অবৈধ বা অনৈতিক হয় তবে তা কখনো শোক এনে দিতে পারে না। একটি ভুল সিদ্ধান্ত শুধু একটা সংসারের অশান্তির আগুন জ্বালায় না, বরং জড়িয়ে থাকা নির্দোষ মানুষের জীবনও কেড়ে নিতে পারে। সন্তান দত্তক নেয়ার ক্ষেত্রে সর্বদা আইন ও সঠিক পথ বেছে নিন। মনে রাখবেন, অন্যায়ভাবে পাওয়া সুখের পরিণতি কখনোই ভালো হয় না।